ওই কঠিন কিয়ামতের মাঠে আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে ধরা হবে। কি দিয়ে আপনাকে বুঝাই? ওই কঠিন দিনে যেদিন সমস্ত মানুষ একত্রিত অবস্থায় থাকবে, যেদিন মানুষকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, আল্লাহর আদেশের গুরুত্ব দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের গুরুত্ব দেয়নি, নিজের জীবনে বাস্তবায়িত রাখেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষদেরকে কঠিন কিয়ামতের মাঠে উঠানো হবে। এদেরকে যখন উঠানো হবে, এদের আমলনামা দেওয়া হবে এদের বাম হাতে। যখন এদের আমলনামা এদের বাম হাতে দেওয়া হবে, তখন তাদের কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم। যে সমস্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনেনি, আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান আনেনি, আল্লাহর কথাকে নিজের জীবনে বাস্তবায়িত করেনি, মহান আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করেনি, তার কথাকে নিজের জীবনে বাস্তবায়িত করেনি। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে, উঠিয়ে এদের আমলনামা যেটা, এদের কিতাব যেটা, এটা এদের বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এদের যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন ওই সমস্ত হাসরবাসীরা বলবে, ওই সমস্ত নাফরমান মার্কা লোকেরা বলবে, কাফের মুশরিকরা বলবে, তাদের আমলনামা বাম হাতে থাকবে। তখন তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আমার হাতে কেন আজকে আমার কিতাব দেয়া হলো, আমার আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। তারা বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো কতই না ভালো হতো। ওয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, আমার হাসরে দিয়ে উঠা না হতো তাহলে কতই না ভালো হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, ওই দুনিয়াতে সম্পদ জমিয়েছিলাম, লাখো টাকা তৈরি করেছিলাম, লাখো টাকার বিল্ডিং তৈরি করেছিলাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে এই কঠিন মুসিবতের দিনে মা আগনা আন্নি মালিয়া, আমার ওই ধন সম্পদ, আমার ওই টাকা পয়সা, আমার ওই বিল্ডিং বাড়ি আন্নি মালিয়া কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আজকে ক্ষমতা পেয়ে কত অহংকারী করছেন, কত মর্দশীল হচ্ছেন, সামান্যতম দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে, সামান্যতম ক্ষমতা পেয়ে একজন মেম্বার চেয়ারম্যান হয়ে, দুনিয়ার নিম্নতম মানুষ যারা যারা আল্লাহ রাসূলের খাস বান্দা, এদের উপর আপনি আক্রমণ করছেন, আলেমদের উপর আক্রমণ করছেন। আল্লাহ তখন যখন তার আমলনামা দেবে তার সামনে, তখন সে আফসোস করবে, আল বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করবে আর বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ওই ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার ওই ক্ষমতা কোনো কাজে আসলো না। তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে তোমরা ধরো, খুযুহু ফাগুল্লু, ওকে তোমরা ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে, যে জাহান্নাম হচ্ছে সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ শিকল দ্বারা ওকে বাঁধো। যে ব্যক্তি আল্লাহর কথাকে অমান্য করেছে, রাসূলের ইত্তেবা করে নাই, দুনিয়াতে সামান্য ক্ষমতা পেয়ে অহংকার করেছিল, একজন মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করেছিল, বড় বড় আলেমদের কাছে অত্যাচার করেছিল, সামান্য ক্ষমতা পেয়ে এই অত্যাচার করেছে, এদেরকে তোমরা ধরো, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। সুন্নাতি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ শিকল দ্বারা ওকে বাঁধো, বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আরশের মালিকের কথা অমান্য করেছে, সে আল্লাহর কথাকে অমান্য করেছে, সে রাসূলের ইত্তেবা করে নাই, সে রাসূলের কথাকে অমান্য করেছে। দিনী ভাই আপনাকে একটু বলি, আপনার হাত ধরে পায়ে ধরে বলি, কঠিন কিয়ামতের মাঠে আপনার অবস্থা বড় কঠিন হয়ে যাবে, আমার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। যেদিন আল্লাহ প্রশ্ন করবে, রাসূল বলছেন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে ওই কঠিন কিয়ামতের মাঠে। যেদিন আদম সন্তান 5টি প্রশ্নের সম্মুখীন না হয়ে এক কদম পাও সামনে
সামনে এগোনো সম্ভব হবে না। ওই সময় জিজ্ঞেস করা হবে আদম সন্তান, তোমার গোটা জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? যখন আপনাকে প্রশ্ন করা হবে, একটু চিন্তা করেন, একটু ফিল করেন, আপনি হাসরের মাঠে দাঁড়িয়ে আছেন, আপনাকে প্রশ্ন করছে হে আদম সন্তান তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? আপনি তখন কি উত্তর দিবেন? তখন আপনি কি উত্তর দিবেন? তখন আপনি কি উত্তর দিব? হায় আফসোস, হায় আফসোস, আজকে দুনিয়া হচ্ছে আপনার আমার কর্মের জীবন, দুনিয়া হচ্ছে আপনার আমার কর্মের জীবন, আখিরাত হচ্ছে আপনার আমার হিসাবের জীবন, যেখানে কোনো কর্ম থাকবে না, শুধু হিসাব দিতেই হবে, হিসাব দিতে হবে। ওই দিন আপনাকে দর হবে, আমাকে দর হবে, হে আদম সন্তান, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনি আজকে আপনার জীবনটা ব্যয় করছেন এই সামান্যতম দুনিয়ার ক্ষমতা পেয়ে অহংকার আর হিংসার মধ্যে ব্যয় করছেন। তখন আপনি কঠিন কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? একটু চিন্তা করেন, কি জবাব দিবেন? নাফসি নাফসি ছাড়া কিছুই থাকবে না। ওই দিন শুধু আদম সন্তান শুধু বলতে থাকবে নাফসি নাফসি, এমনকি নবীরা বলতে থাকবেন নাফসি, বলতে থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দাও, আমাদেরকে নিরাপত্তা দাও। মানুষকে যখন তার আমলনামা দেওয়া হবে, তার শাস্তি যখন তার সামনে উঠে যাবে, ওই সমস্ত মানুষ তখন বলতে থাকবে আল্লাহ তুমি আজকে আমাদেরকে মাফ করো, আমার পিতা মাতা নিয়ে আমাদেরকে মাফ করো। আদম সন্তান ওই সময় তার মাকে দিয়ে বলতে চাইবে আল্লাহ তুমি আমার পিতাকে নিয়ে যাও, আমার মাতাকে নিয়ে যাও, আমার ভাইকে নিয়ে যাও, আমার গোটা সম্পদকে নিয়ে যাও, গোটা পৃথিবীকে তোমাকে দিয়ে দিলাম, আজকে তুমি জাহান্নাম থেকে একটু মুক্তি আমাকে দাও। মানুষ শুধু আফসোস করতে থাকবে। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে আদম জাতি, হে মানুষ জাতি, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন হচ্ছে বড় ভয়ঙ্কর কম্পন। যেই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া দাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন মা তার শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে, যখন কিয়ামতের কম্পন শুরু হবে, কিয়ামতের ফুৎকার যখন শুরু হবে, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহের ফুৎকার দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে। ওই তো গর্ভপাত মহিলা ছিল, গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলছেন ওই কঠিনতম কঠিন দিনে মানুষ যারা ওয়াতারান নাস সুকারা, মানুষগুলো পাগল হয়ে যাবে, ওয়া মা হুম বিসুকারা, পাগল মাতাল হয়ে যাবে। যদি তারা পাগল মাতাল ছিল না, ওই কঠিনতম কঠিন দিনের ভয়ে পাগল মাতাল হয়ে যাবে। যেদিন সূর্যকে নিচে নামিয়ে নিয়ে আসা হবে, আপনার এক হাত অর্ধ হাত থাকবে সূর্য। কোন ব্যক্তি সূর্যের একটা তাপে ঘামুডুবু হবে, মানে তার ঘামে, শরীরের ঘামে সে হাবুডুবু খাইবে। কার ঘাম হবে কাঁধ পর্যন্ত, কার ঘাম হবে কান পর্যন্ত। কোন ব্যক্তি ঘামে হাবুডুবু খাইতে থাকবে, কার ঘাম হবে পা পর্যন্ত। ওই দিন আপনাকে প্রশ্ন করা হবে হে আদম আন উমরতি ফিমা আফনাহু, হে আদম সন্তান তোমার গোটা জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? ওই দিন প্রশ্ন করা হবে যুবক ভাই, তোমাকে সেদিন প্রশ্ন করা হবে ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? তখন আপনি কি দিবেন? আজকে আপনার যৌবনকালটা চলে যায় একজন সামান্যতম দুনিয়ার নারী, একটা গাড়ি, একটা বিল্ডিং এর পিছনে। আপনি তখন চিন্তা করেন আপনি কি দিবেন ওই দিন জবাব? এদিন আপনাকে বলা হবে যুবক, হে যুবক ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? তখন আপনি কি উত্তর দিবেন? আপনি কি উত্তর দেব? একটু চিন্তা করবেন, একটু ফিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন থাকতেন, রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামরা মানে এমন বলেছেন যে রাসূলের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে পাওয়া যেত তাকওয়ার কথা, রাসূলের প্রত্যেকটা কথার মধ্যে পাওয়া যেত কিয়ামতের কথা। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মলিন অবস্থায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, সাহাবাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার চেহারার মধ্যে কালো ছাপ, আপনার চেহারার মধ্যে কালো দাগ পাওয়া যাচ্ছে, আপনি বড় কি টেনশন করতেছেন? আপনার চেহারার মধ্যে টেনশন মনে হচ্ছে। সাহাবারা তখন প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা শোনো, আমি মুহাম্মদ টেনশন করি সূরা গাশিয়ার কিছু আয়াত। সাহাবারা শোনো, আমি মুহাম্মদ টেনশন করি সূরা হুমাযার কিছু আয়াত। আমি মুহাম্মদ টেনশন করি যে ওই কঠিন কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য আমি টেনশন করতে করতে আমার চেহারার মধ্যে কালো ছাপ পড়ে যায়। যিনি হচ্ছেন জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির টেনশন ছিল কিয়ামত সম্পর্কে। আর আজকে আমরা আপনার টেনশন নাই, আমার আপনার চিন্তা নাই, ফিকির নাই যে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে, আপনাকে ওই দিন কি জবাব দিবেন একটু চিন্তা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করতেছি। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন যে ও সাহাবারা, তোমরা কিভাবে দুনিয়াতে আরাম শান্তি আদেশ করতে পারো, আরাম আয়েশ করতে পারো, তোমরা দুনিয়াতে কিভাবে
খেল তামাশা করতে পারো। যেখানে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান ঝুঁকিয়ে আল্লাহর দিকে বসে আছেন, লক্ষ্য করবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলতেছেন, ও সাহাবারা তোমরা দুনিয়াতে কিভাবে খেল তামাশা করতে পারো, আরামায়েশ করতে পারো, যেখানে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে বসে আছেন, যে কখন আল্লাহর অর্ডার হবে তখনই সিংহায় ফুৎকার দিবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। ওই দিন অবস্থা কি হবে? রাসূল সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদের অবস্থা কি হবে, আমরা ওই দিন কি করব? যেদিন আকাশগুলো ফেটে যাবে, তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনগুলো থাকবে না, বড় বড় বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ধরে চাকনি দেওয়া হবে, যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দিন আপনার আমার অবস্থা কি হবে? আমরা ওই দিন কি করব? রাসূল সাল্লাম বলছেন, ও সাহাবারা একটাই কর্ম, একটাই কাজ, ওই দিন তোমরা ওই আরশের মালিক যিনি ওই ব্যক্তির উপর ভরসা রাখবে, ওই প্রতিপালকের উপর ভরসা রাখবে, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নাই। তোমরা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে, তিনি তোমাদের যথেষ্ট হয়ে দাঁড়াবে, নইলে বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নাই। দিনী ভাই, সকল কাজে সকল অবস্থায় আপনার জীবন থেকে নিয়ে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা রেখে সমস্ত কাজ করবেন এবং রাসূল আল্লাহর আনুগত্য করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।